আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। শুভ সকাল। তো আজকে কি রান্না করব আপনাদের সাথে শেয়ার করব। নতুন আলু, মূলা নিয়েছি, বেগুন নিয়েছি, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, কাঁচামরিচ পাশাপাশি রেডি করে রেখেছি টমেটো সহকারে নিয়েছি। পাশাপাশি গুঁড়া মাছ এবং পেঁয়াজ কলি এবং নিয়েছি ধনিয়ার পাতা। এখন আমি যাব রান্না করতে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি অলরেডি। সকাল সকাল যেহেতু আমার রান্নাগুলো সবসময় সকালেই করে থাকি, আমি দুপুরের অপেক্ষায় থাকি না। তো প্রথমে আমি মাছ রান্না করার জন্য আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুলি, ধনিয়ার পাতা। এখন দেব কাঁচামরিচ আর টমেটো। এখন দেব লবণ, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা হালকা পরিমাণ মতো দেব এবং নতুন আলু, মূলা আর বেগুন দিয়ে ভালো এখন দিয়ে দেব। এখন দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল। এখন আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এটা যত হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে পারবেন ততটা খেতে মানে সুস্বাদু হয় এবং মজা হয়। এটা হাতের সাথে মাখানোই ভালো লাগে। আর আমি বিশেষ করে বেশিরভাগই আমি হাত দিয়ে মাখাই না, অনেক সময় খুরচুন দিয়ে মাখাই, কারণ আমার হাতের চামড়া প্রচুর পাতলা। আমি যখন এই মরিচ জাতীয় কিছু ধরি বা এরকম করে মাখামাখি করি 100% আমার হাতটা কিন্তু জ্বলে। তো সেক্ষেত্রেও কিন্তু তাই হয়েছে। এই কাজটা করার পরেও কিন্তু আমার হাতটা ভীষণ জ্বলাপোড়া করেছিল। করার কিছু ছিলই না, রান্না তো মজা করেই খেতে হবে। তো মজা করে খাওয়ার জন্য একটু তো হাত জ্বলাপোড়া, একটু যন্ত্রণা মেনে নিতেই হবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, আমার সুন্দর করে মাখানোর শেষে এখন আমি ছোট ছোট মাছগুলো দিয়ে দেবো। এই তো ছোট ছোট মাছ। এই মাছগুলো যখন আমি রেডি করেছিলাম আমার অনেক সময় লেগে গিয়েছিল। আমার মনে হয় যে কোমরটা বাঁকা হয়ে যাবে। তারপরে করার কিছু ছিল না, কারণ আমার খুব খেতে ইচ্ছা করছিল এটার জন্য। তো অবশ্যই মনোযোগ সহকারে সব কিছুই আমি করেছি। মানে থাকে না প্রতিদিন যে আজকে রান্নায় মন বসতেছে না, মানে একটা উল্টা সিধা করে রেখে দেই। আজকে আর কি মোটেও তাই করি নাই। মানে মনোযোগ সহকারে সব কিছু মানে বাছাই করে নিয়ে আমি আর কি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর বিশেষ করে যেহেতু ছোট মাছ বলে কথা, ছোট মাছ আমার খুব ফেভারিট একটা খাবার। সেখান থেকে আমি কিন্তু ছোট মাছের মানে রান্নাটা যখন করব খুব মানে যত্ন এবং মনোযোগ, আমি সব রান্নায় যত্ন মনোযোগ সহকারে করে থাকি। কারণ ছোট মাছের বেলায় আমি একটু অনেকটা অন্যরকম সেন্সিটিভ ছিলাম যে এটাকে আমাকে ভালো করে রান্না করতে হবে, নাইলে আবার মানে আমি খেতে পারবো না। তো যখন যাই হোক আমার মাখানো শেষ, এখন আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এখন আমি ঢেকে আর কি চুলাটা হাই হিটে দিয়ে দেবো। আর হাই হিটে অবশ্যই রান্না করব। হাই হিটে রান্না করলে তাড়াতাড়ি মাছটা চচ্চড়ি হয়ে যাবে এবং মাছটা হয়ে যাবে। আর নরম করে চুলা দিলে আর ওই ধরনের হবে না, আপনার নরম হয়ে যাবে বেশি। আর অবশ্যই এটাকে একটু শক্ত রাখতে হবে। তো আমি একটু হালকা মানে আমারও চামচ দিয়ে উল্টে নিয়েছি, কারণ আমার হাতটা আমি যেহেতু ধুয়ে নিয়েছি, আর সেক্ষেত্রে আর আমি আর হাত লাগালাম না, চামচটা দিয়ে দিলাম। এখন আর কি আমি আবারও মানে চুলাটা হাই, অলরেডি আমি কিন্তু চুলা জ্বালিয়ে দিয়েছি। তা আমার এই লাড়াটাই শেষ লাড়া, আর আমি কোনো লাড়াচাড়া করব না। তো আশা করি আমার এই রান্নার ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। আর অবশ্যই ভালো লাগলে অবশ্যই তোমরা একটা সুন্দর করে একটা কমেন্ট এবং একটা লাইক, লাভ বা সবার মাঝখানে ছড়িয়ে ছিটিয়ে দেবে, সকলকে দেখার সুযোগ করে দেবো। তাহলে তোমাদের কাছে আমি আরও কৃতজ্ঞ থাকবো। তো এই তো মাছের আমি জাস্ট একটু দেখে নিলাম, আমি আর কি উল্টাবো না পাল্টাবো না। তো যাই হোক, হয়ে গেছে। এখন আর আমার এটা রান্নার আর কোনো ঝামেলাই নেই। এখন আমি পাশাপাশি বেগুনটা ভেজে নেব। তো বেগুনটা ভাজতে গিয়ে আমার অলরেডি একটা সাইড মানে লেগে গিয়েছে, মানে একদম মানে পুরো ছাই হয় নাই, জাস্ট একটু কালো হয়ে গিয়েছিল। তারপরের বেগুনটা আমি আর কি মনোযোগ সহকারে আবার দাঁড়িয়ে থেকে ভেজেছি, কারণ একটু যদি এদিক দিক লড়াচড়া হয় তাহলে রান্নাটা আমার এদিক সেদিক হয়ে যায়। তো এই হলো আজকের আমার রান্না।